শোনো, ঠাকুরকে একটু জলটা দিয়ে দাও তো। ওসব ঠাকুরকে ফুল জল টল দেয়া আমার দ্বারাই হবে না, তুমি দিয়ে দাও। ও, তোমার সময় হবে কেন? তুমি শুধু বন্ধুদেরকে আড্ডা দেওয়ার সময় হবে, আর ঠাকুরের পুজো করার সময় তোমার হবে না। ওসব আমাকে বলতে আসবে না। খুব ঠান্ডা বাড়ছে, স্নান করে নিয়েছি। আমি ঠাকুরকে ফুল জল দিতে হলে আবার জামা কাপড় বদলাতে হবে, ওসব আর করতে পারবো না। তোমার সময় হবে কেন? তুমি ঠাকুরের কাজ করলে তোমার খুব কষ্ট হবে, তাই তুমি তাড়াতাড়ি করে স্নানটা সকাল করে করে নিয়েছো, আর আমি সব কাজ তোমার করে দেবো। আচ্ছা, তখন থেকে যে ঠাকুর ঠাকুর করছো, তোমার ঠাকুর আমাকে কি দিয়েছে বলো তো? কি বলছো কি তুমি? ঠাকুরের জন্যই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, সেটা তুমি জানো না? আজকে তুমি কি খাবে না খাবে ঠাকুরই ঠিক করে রেখেছে, আর যে খেতে চায় না তবুও তাকে জোর করে খাওয়ায় ঠাকুর। আচ্ছা, সবই তার ইচ্ছা তো। ঠিক আছে, আজকে আমি সারাদিন খাবো না, দেখি তোমার ঠাকুর কি করে আমাকে খাইয়ে দেয়। আজ আমি সারাদিন বাড়িতে থাকবো না, জঙ্গলে গিয়ে থাকবো, দেখি তোমার ঠাকুর কি করে আমাকে খাইয়ে দেয়। দেখে নিও তুমি ঠাকুর তোমাকে খাওয়ায় কি না খাওয়ায়। আজ তো তুমি জঙ্গলে চলে যাচ্ছ, দেখবে ঠাকুরই তোমাকে ঠিক খাওয়াবে। ঠাকুর ঠাকুর করে সারাদিন মাথা খারাপ করে দেয়। ঘরে থাকলে কেউ না কেউ খাইয়েই দিত, তার থেকে ভালো জঙ্গলে গিয়ে থাকি। ঠাকুর ঠাকুর করে সারাদিন মাথা খারাপ করে দেয়। ঘরে থাকলে কেউ না কেউ খাইয়েই দিত, তার থেকে ভালো জঙ্গলে গিয়ে থাকি। বাঘ ভাল্লুক আছে কি না কি জানি। ওরে বাবা, এটা একটা গাছের ডাল। আমি ভাবলাম বাঘ ভাল্লুক নাকি। না, বাঘ ভাল্লুক যে খাবে খাক, কিন্তু আজকে আমি ভাত খাবো না। এতক্ষণে একটা ভালো জায়গা পেলাম, আশা করি এখানে কেউ আসবে না। আচ্ছা, নিচে থাকলে কারুর না কারুর নজরে ঠিক পড়ব, তার চেয়ে বরং গাছে উঠে পড়ি, কেউ দেখতে পাবে না, আর ঘুমটাও বেশ ভালো হবে। তোরা যাই বলিস, এই জঙ্গলে পিকনিক করার মজাই আলাদা। কিন্তু সুনীলদা, আমার যে প্রচুর ভয় করছে। আরে তুই চুপ কর, তোর ভয় কিসের? আমি তো আছি। আরে বাঘ ভাল্লুক নেই তো আবার। আরে তুই চুপ কর, বাঘ ভাল্লুক নেই, তবে শেয়াল আছে। শেয়াল আবার কামড়ে দেবে না তো? শিয়াল কি করবে রে? আমাকে চিনিস তো? ওই শিয়ালকে এমন মারবো, একেবারে জঙ্গল ছেড়ে পালাবে। তুই চল। কিন্তু একটা ভয় আছে, এই জঙ্গলে হিরু ডাকাত থাকে। ওরে বাবা, ডাকাত! আমার আবার ডাকাতকে প্রচুর ভয় পড়ে। পালা সবাই পালা। আরে শোন শোন, দাঁড়া, পালাস না। শোন সবাই, কথাটা তো আমারও শোনা। আরে হিরু ডাকাত তো দিনের বেলায় আসে না, আসে তো রাতের বেলা। আমরা তো এসেছি দিনের বেলা। চল সবাই।
হাই ভগবান, এরা আবার কারা? আমি খাবো না বলে জঙ্গলে চলে এসেছি, এরা আবার ফিস্টি করার আর জায়গা পেল না। দূর দূর, মহা মুশকিল তো। ও আমি কিছু বুঝি না ভেবেছ? না, সবই ওই ভগবানের খেলা। সে তুমি যা ইচ্ছা করো, আজ আমি খাবো না মানে খাবো না। ওরা যা পারে করুক। ওই দিনের বেলা এই লোকালয়ে ঘোরাটা ঠিক হবে না। চল একটু জঙ্গলের দিকে গিয়ে বিশ্রাম করি, কারণ আবার আমাদেরকে গভীর রাতে ডাকাতি করতে বেরোতে হবে। চল ওই গাছটার নিচে গিয়ে একটু বিশ্রাম করি। আরে মনে হয় ডাকাত আসছে, চল পালা, সব পালা। হায়, সবাই এভাবে পালিয়ে গেল কেন? খাবার টাবার ফেলে পালালো কেন? সবার কি তাহলে একসঙ্গে হাগু পেল? এ তো আরো মুশকিল ব্যাপার। ডাকাতের লোক আবার আসলো কোথা থেকে? আরে ওরা রান্না করে রেখেছে আর এরা খাবে? আমার আবার কি, খাক গে। বলছি সর্দার, আমি তাহলে একটু জল খেয়ে আসি, তুমি ততক্ষণ একটু দাঁড়াও এখানে। আচ্ছা ঠিক আছে, যা তবে। আরে এত গভীর জঙ্গলে এত খাবার এলো কোথা থেকে? বিষয়টা সর্দারকে জানাতে হচ্ছে। যাই, সর্দারকে গিয়ে বলি। সর্দার সর্দার, ওইখানে একটা গাছের নিচে দেখলাম অনেক খাবার দাবার কারা যেন রেখে গেছে। অনেক খাবার সর্দার। এত গভীর জঙ্গলে খাবার? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। চল তো দেখি কি ব্যাপার। সর্দার, এই তো খাবার। গভীর জঙ্গলে খাবার? একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে ব্যাপারটা। সর্দার, অনেক দিন ধরে তো রুটি খেয়ে আছি, যদি অনুমতি দেন তাহলে একটু ভাত খাই। আরে দাঁড়া, এই খাবারে মনে হয় বিষ আছে। কেউ মনে হচ্ছে এখানে লুকিয়ে আছে, একটু খুঁজে দেখ তো। এই দেখো সর্দার, গাছের উপরে কে যেন একজন বসে আছে। এই নাম বলছি, নাম, তাড়াতাড়ি নেমাই। নামছি সর্দার, দয়া করে মারবেন না আমাকে। এই খাবারে বিষ দিয়ে তুই আমাদের মারার চেষ্টা করেছিলি? এত বড় সাহস তোর? তোর খাবার তুই নিজেই খা।